কুবা মসজিদে নববী থেকে যদি কেউ ইহরাম পিন্দে কোথায় যায় মসজিদে কুবাকে 2 রাকাত নামাজ পড়ে এই 2 রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ হজে মকবুলের সওয়াব দান করেছে সুবহানাল্লাহ। এই মসজিদে কুবা কোনটা? এই মসজিদে কুবা কোথা থেকে আসলো? বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে যেই বাড়িতে যেই জায়গায় উট বসে পড়লেন আল্লাহ রাসূল ওই জায়গায় বসলেন, সেই জায়গায় সর্বপ্রথম মদিনাতুল মুনাওয়ারার মাধ্যমে এই মসজিদে কুবা তৈরি হয়। সুবহানাল্লাহ। তাহলে মসজিদ বানানোর হুকুম কার? আল্লাহ রাসূলের হুকুম। সর্বপ্রথম মদিনাতে যেটা প্রথম মসজিদ হয়েছে সেটা হলো মসজিদে কুবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কয়েকদিন আগে ওই মসজিদে কুবায় নামাজ পড়ে আসার জন্য তৌফিক দান করলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আমি দোয়া করি আপনাদের জন্য আল্লাহ পাক ওই মসজিদে যায়া আপনাদেরকে 2টা রাকাত নামাজ পড়ার জন্য তৌফিক দান করুন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মহতরম বুজুর্গ, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও মানুষ, আমার উম্মতেরা, তোমরা মসজিদ দুনিয়ার ভিতরে একটা বানায়া দিবা। এই মসজিদ বানানোর জন্য তোমরা বানাবা দুনিয়ায়, আর আমার আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ভাই আমরা জান্নাতে ঘর বানাতে চাই? আসি তো ইনশাআল্লাহ রাজি? কেউ তো বেজার নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই মসজিদ যখন আমি আপনি তৈরি করব, আমি চলে যাব, আমার বেটা চলে যাবে, তার বেটা চলে যাবে, তার বেটা চলে যাবে, কিয়ামত পর্যন্ত মসজিদ এখানে থাকবে। আর যারা বুনিয়াদ ঢাইলা গেছে, মসজিদের জন্য যারা দান খয়রাত করে গেছে, তাদের সওয়াব কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হয়ে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার আল্লাহ রব্বুল আলামিন তিনার নবীকে, তিনার রাসূলকে জগতের মাধ্যমে রহমত হিসেবে পাঠিয়ে দিয়েছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি কত সুন্দর করে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি কত সুন্দর করে ঘোষণা দিয়ে বলতেছে, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমার রাসূলকে আমি পাঠাই নাই, হ্যাঁ পাঠাইছি, যদিও পাঠাইছি রে, সেটাই আমি রহমত হিসেবে পাঠাইছি। আস্তে করে কি সুবহানাল্লাহ বলা যাবে? আমার বন্ধুরা ভাইরা, আপনার নবী, আমার নবী কেমন রহমত রে বাবা, কেমন রহমত। আপনারা নাম শুনেছেন উম্মে জামিল, বাবার নাম হলো দাইয়া কালবি। যেই দাইয়া কালবি আমার বন্ধুগণ ওই যে মদিনার মাধ্যমে পাহাড়ের নিকটে যায়া 70 জন জিন্দা মেয়েকে দাফন করেছে। সেই দাইয়া কালবি, তার মেয়ে ছিলেন কারা? উম্মে জামিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সেই পাহাড়ে যায় এখন পর্যন্ত কবর গুলি আসলাম, এখন পর্যন্ত সেই জিন্দা মেয়েকে যে দাফন করেছেন, তাজা ধরপড়া মেয়ে, কোলের থেকে টান দিয়ে যে নিয়া দাহিয়া কালবি ওই পাহাড়ে নিয়ে গাঁথা করে যে জিন্দা দাফন করেছেন, আজ অব্দি কমসে কম 18 থেকে 19টা কবরের নিশানি এখন পর্যন্ত রয়েছে। সেটা কোথায়?
সেটা যদি দেখতে চান তাহলে আপনারা মক্কার জমিনের মাধ্যমে গেলেই সেই জায়গাটা দেখতে পারবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা ভাইরা, এই দাহিয়া কলবি একজন দুইজনকে দাফন করে নাই তারা তার আগেকার জামানায় মেয়ে হওয়াটা বড় কষ্টদায়ক ছিল, বাপের জন্য বড় শর্মিন্দার কথা ছিল। কি বাবা এই বিষয়ে দুই একটা কথা কব? আমার বন্ধু, এই দাহিয়া কলবি একটা দুইটা মেয়ে কিনা রে, একটা দুইটা মেয়ে কিনা 70টা মেয়ে নিয়ে ওই কবরের মাধ্যমে জিন্দাটা দাফন করলেন। আমার বন্ধুগণ, তোমার আমার নবী জগতের মাধ্যমে যখন আসলেন, দেখেন মক্কার জমিনের মাধ্যমে আহারে কুচি কুচি বাচ্চা দুকে তারা কোলের থেকে টান দেয়া ওই মেয়েগুলো নিয়ে পাহাড়ের মধ্যে নিয়ে দাফন করে আসে। আমার তোমার নবী এসে, আমার রাসূল এসে জানিয়ে দিলেন, না 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 না, এই মেয়েকে জিন্দা দাফন করা যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল এসে বললেন, রে পৃথিবীর মানুষরা তোমরা শোনো, আমরা আরে তোমরা যে এসেছো পুরুষ, তোমাদের শুধু দাম নাই, তোমাদের শুধু দাম নয়, তোমাদের পায়ের তলে হলো জুতা, আর এই মেয়েটার পায়ের তলে হলো তোমাদের জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরুষ তোমার পায়ের তলে তো স্যান্ডেল আর জুতা, আর মেয়ে যারা হবে তাদের পায়ের নিচে তোমার থাকবে জান্নাত। তাজা মেয়েকে কোলের থেকে নিয়ে তাকে দাফন করা চলবে না। আমি গুনছি, নিজ চোখে যাই গুনে আসলাম, এত বড় বড় জায়গা, অনেকখানি জায়গার ভিতরে মানে খালি পাথর, এই ছোট ছোট পাথর যে আছে যেটা আমরা কাজ কাম করি, ওই রাস্তাঘাটে যে বর্ডার ভাড়াটা কি কি করেন আপনার বর্ডার, এই বর্ডারের মতো পাথর দিয়া কতগুলো জায়গায় মানে তারা ওই চিহ্ন রেখে দিছে। সেই দাহিয়া কলবি যে তার জামানা তখনকার দিনে যে তাজা মেয়েকে কাটছে, তার আজ অব্দি 17 থেকে 19টা কবর আমি নিয়ে আসলাম, সেই চিহ্ন রয়েছে। হালাকে ওখানে 70টা জিন্দা মেয়ের দাফন আছে। আমাদের সমাজের মাধ্যমে তো বর্তমানের দিনে সেই জাহিলাতার জামানা আসতেছে, যার ঘরে মেয়ে জন্ম নেয় তাহলে দেখবেন ওই বাড়িতে ওই স্বামী মেয়ের উপরে যে তার স্ত্রীর উপরে যে কত জুলুম করে, এটা আল্লাহ বিনে আর কেউ কথা বল না কেন? আল্লাহ বিনে আর কেউ জানে না। গাঁও গ্রামের মধ্যে এমনও কথাও আসে, মেয়ে হওয়ার কারণে স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দেয়। ঠিক না ঠিক? এই বাবা কথা বলেন, দেয় না? বাড়ি থেকে ভাগাইয়া দেয়, ধমকি দেয়, ডর দেখায়, ভয় দেখায়, এবার যদি তোর বেটা না হয় তাহলে তুই এবার থেকে খাওয়াস। কি বাবা, আমরা সেই জাহিলাতের দিন আবার ঘুরে আনতে চাই নাকি? কেন কেন আনতে চান না? হাত তুলে দেখান তো। নারে তাকবীর। আর বন্ধুরা, আমার ভাইয়েরা, ও দোস্তরা, দাহিয়া কলবি তিনার যখন উম্মে জামি, ওই জামিনা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরে দান করলেন, উনি গিয়েছিলেন সফরের মাধ্যমে। একের আগে উনার মেয়েটা যখন তার স্ত্রীর গর্ভে ছিল, তখন উনি যায় সফরের মাধ্যমে ছিল। একের আগে সন্তান হওয়ার পরে 2-3 বছর দেখা যাওয়ার পরে সে বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে দেখে তার ঘরের মাধ্যমে মেয়ে সন্তান জন্ম নিয়েছে। মেয়েটা তখন আস্তে করে আব্বা আব্বা বলে ডাক দিতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই জামিলা যখন বাবার নিকটে আসে, বাবার নিকটে এসে আব্বা আব্বা বলে ডাক দেয়, দাহিয়া কলবি ওই মেয়ের ডাকের শরণে মুখটা ঘুরিয়ে নেয়, মেয়ের ডাকের সাথে জবাব দেয় না। মেয়ে ডাক দেয়, আব্বা গো তুমি মুখটা ঘুরে নাও কেন? আমি তো তোমাকে আব্বা বলে ডাকছি, মুখ ঘোরাও। ওই দাহিয়া কলবি মুখটা
করিয়া নিত, এমন করে তার সাথে জবাব দিত না। এমন করতে করতে এবার গ্রামে যাইতে পারে না, মানুষের সামনে মুখ দেখাবে কেমনে রে? এটা তো বড় লজ্জার কথা, মেয়ে সন্তান ঘরে জন্ম নিয়েছে। যার কারণে বুদ্ধি বার করলেন, এই মেয়ের শরমের থেকে যদি আমি বাঁচতে চাই, তাকে নিয়ে ওই পাহাড়ে দাফন করতে হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। পাথরের জন্য রহমত হিসেবে পাঠাইছি, আমার রাসূলকে মানুষের জন্য রহমত হিসেবে পাঠাইছি, আমার রাসূলকে কিয়ামতের জন্য রহমত হিসেবে পাঠাইছি। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আমার রাসূলকে এই জমিনের মাধ্যমে বহু রাসূলের জন্য রহমত হিসেবে পাঠাইছি। আমার রাসূলকে এই জমিনের মাধ্যমে যত জীবজন্তু আছে তাদের জন্য রহমত হিসেবে পাঠাইছি। আস্তে করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বন্ধু আমার ভাইয়েরা, এত সুন্দর করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমার রাসূল রহমত, আমার রাসূল তোমাদের জন্য রহমত। এ বাবা আমার বন্ধু, উঠছিলেন গো, উঠছিলেন, উঠ। এই একটা বলার সময় একজন আল্লাহর সুন্নাহর কথা বলতে পারে না। সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বাগান দিয়ে চলছে। কোথায় চলছে? একটা বাগান দিয়ে যায়। ওই বাগান দিয়ে যাইতে গেলে দেখে দূরের মাধ্যমে একটা উট আমার রাসূলকে দেখে বুলবুলে কান্দে, ফুপায়া কান্দে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই উট কেন কান্দে আমি একটু জানতে চাই। সুবহানাল্লাহ। উট কেন কান্দে? এখানে আর কোনো মানুষ নাই, উট এখানে কান্দা। আমরা যাচ্ছি এখান দিয়ে, বাগান দিয়ে চলে যাচ্ছি, তো উট কান্দিতেছে। উটের নিকটে দাঁড়ালেন, উটের জবান আমার আল্লাহ খুলে দিল। সুবহানাল্লাহ। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আমার রহমাতুল লিল আলামিন ওই জায়গায় উপস্থিত। আমার বন্ধুরা, ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ওই জায়গায় যখন উপস্থিত হলেন, ইমারতের জবান খুলে গেল। উট বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল গো, আমার বড় দুঃখ, আমার বড় কষ্ট। আপনি যদি দয়া করিয়া মেহেরবান করে, আপনি রহমাতুল লিল, তো আপনি যদি দয়া করিয়া আমার দুঃখটা, বেদনাটা, আমার মালিককে আমাকে যে ঘাস পানি পান করায়, তাকে যদি আপনি আমার হয়া এই কথাটা জানাইতেন, নিশ্চয় আমার ওই মালিকে আমার উপরে দয়া করতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি আমার ডাকতে বললেন, তোমার কি দুঃখ, তোমার কি কষ্ট, তুমি আমার কাছে বলো, আমি রাসূল তোমার দুঃখ মেটানোর জন্য চেষ্টা করো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী গো, এই যে দেখেন আমি একটা বইলাম, ওটার সামনে বলে একটা গাড়ি, এই গাড়িটা দিয়ে আমাকে সারাটা দিন ধরে আমার মালিকে মাল টানায়, কিন্তু আমাকে খানা দিবার যায় বড় কষ্ট করে খানা দেয়। আমাকে কোনোদিনও পেট করে খানা দেয় না। আমাকে কি দেয় না? পেট করে কোনোদিনও খানা দেয় না। যখন আমার খিদা লাগে, সারাটা দিন ভর মালিক আমাকে কাজ করায়, আমি হাঁটতে পারি না, নড়তে পারি না। ওই মালিকে তখন চাবুক দিয়ে আমাকে পিটন দেয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি আমার হয়ে বলতেন ওই মালিককে, ও যদি আমাকে খানা পেট ভরে খাওয়ায়, আমি সারাটা দিন ভর মালিকের হুকুম মেনে চলবো, আমি আর কামের মাধ্যমে অটসতা করবো না। আপনি দয়া করিয়া কথাটা জানাইয়া দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমাতুল লিল
ইসলাম সারা পৃথিবীর মধ্যে শুধু রহমত না, আখিরাতের দিনের জন্য হবে রহমত। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, সাহাবা এই উটের মালিককে ডাক দাও। কোথায়? ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বুঝলেন, বলছে তুমি এই উটের মালিক? বলে জি। বলে তুমি একে গাড়ি চালাও? বলে হ্যাঁ। তুমি ওকে খানা কেমন দাও? তাই হুজুর মাঝে মাঝে খানা দিতে পারি আর মাঝে মাঝে খানা দিতে পারি না। বলে ওকে তুমি শাস্তি দাও? বলে হ্যাঁ শাস্তি দেই। আল্লাহ রাসূল বললেন না, তুমি ওকে পেট ভরে খানা না খাওয়ায়া ওকে তুমি শাস্তি দিও না। তুমি ওর জন্য পেট ভরে খানা দিবা, তোমার আর ওর উপরে শাস্তি দিতে হবে না। বলেন না সুবহানাল্লাহ। এই হলো আপনার রাসূল রহমত, আমার রাসূল রহমত। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল জীবজন্তুর জন্য রহমত। কথা বলেন ঠিক না? আমার বন্ধুরা ভাইরা, দাহিয়া কাউসার কথা মনে আছে? মনে আছে? ভুলে গেলেন না? জামিলের কথা ভুলে গেলেন? ভুলে গেলেন না আমার বন্ধু? এই জামিল বাবা যখন কোথায় থেকে আসবে, দৌড়ে দৌড়ে যায় বাবার কাছে, যায় আব্বা আব্বা বলে ডাকে। দেখবেন দুনিয়ার মাধ্যমে যাদের বেটা আছে, যাদের বেটি আছে, বেটা যদি দিনের মাধ্যমে বাবাকে একবার ডাক দেয়, বেটি কবচ কম দিনের মাধ্যমে তরবার করে বাবাকে ডাকে। কথা কোন ঠিক না? বেটির দয়া বাবার উপরে বেশি, বেটির দয়া বাবার উপরে বেশি, যার কারণে বারবার করে আব্বাকে ডাক দেয়, বারবার করে ডাক দেয়। কিন্তু এই ডাক দেওয়াটা দাহিয়া কালবি পছন্দ করে না, পছন্দ করে না। বিবিকে ডাকতে বললেন যে বিবি এক কাজ করো, আমার সন্তানকে তুমি ভালো করে সাজাইয়া দাও, আমি আজকে পাহাড়ে একটু ঘুরতে যাব। বিবিকে বিয়ে বুঝতে পারলেন না, উম্মে জামিলকে সাথে সাজিয়ে দিলেন। যেই পাহাড়ের নিকটে সত্যি সেই পাহাড়টার উপর দিয়া ওই আরবি সরকারে, ওই আরবের সরকারে বর্তমানে বিল্ডিং করিয়ে দিয়েছেন। শুধুমাত্র ওই জায়গাটা চিহ্নটা রয়েছে যেখানে পাহাড় ছিল, আর এখানে 70 জন মেয়েকে দাইয়া কালবির মতো সাহাবা ওই জায়গাতে তারা দাফন করেছে। যত মানুষ পৃথিবীর থেকে যাবে, যত মানুষ দুনিয়া থেকে যাবে, যেই জায়গা থেকে যায়, ভারত থেকে যায়, পাকিস্তানের থেকে যায়, আমেরিকা থেকে যায়, ইরানের থেকে যায়, ফ্রান্সের থেকে যায়, আফগানিস্তান থেকে যায়, যেই জায়গা থেকে যাক না কেন, শুধু তারা কিতাবের মধ্যেই পেয়েছিল, নিজ চোখে দেখে নাই। কিন্তু যারা সফরেতে চলে আসবে তারা যেন নিজ চোখে দেখে যাইতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। না আপনার ভেজ প্রমাণ নাই, বড় টানতেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়া, কি গো কথা চলবে না খাটো করে দিব? আমার বন্ধুগণ, আমার ভাইয়া, এই দাহিয়া কালবি জামিলাকে নিয়ে যখন যায় রাস্তার মাধ্যমে, হাতের আঙ্গুলটা ধরে ধরে যায়। যাওয়ার সময় বাবাকে ডাকতে বলে, আব্বা আজকে কোথায় নিয়ে যাচ্ছ? বাবা কোন জায়গায় নিয়ে যাওয়া? এবার দাহিয়া কালবি কথা কয় না। এবার ওই বেটি হাতটা ছেড়ে দিয়ে একবার পিছনে দিকে যায়, আবার ওই বালু দিয়ে খেলাধুলা করে, কচু কচি পাথর দিয়ে খেলাধুলা করে। দাহিয়া কালবি আগে চলে গেল, এবার খেলাধুলা করতে করতে বাবা যখন দৌড়ে চলে গেছে, এবার ওই উম্মে জামিল দৌড় পেরে যায়, পিছনের থেকে ডাক পায় আর বলে, বাবা বাবা ও বাবা, কত মায়া দিয়া ভালোবাসা দিয়া বাবাকে পিছনের থেকে ডাক পারে। আর উম্মে জামিল হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে যায়, হাতের আঙুলটা ধরে বলে, বাবা আমি বালু দিয়ে খেলাতেছিলাম, বড় মজা লাগলো, কচি কচি পাথর দিয়ে খেলাতেছিলাম, বাবা গো বড় মজা লাগতেছিল। সূরা বলেন না সুবহানাল্লাহ। কিন্তু নিষ্ঠুর দাহিয়া কালবি রে, ওই কচি রাস্তা বাবা বাবা করে ডাকে, তার কোনো দয়া আসে না, মায়া আসে না। এবার জামিলা বলে, বাবা আরো কত দূর যাবো? বলে শোনো, ওই যে সামনে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের নিকট দিয়ে একটু ঘুরে আসবো। আমার বন্ধুগণ, আমার
লাগলে চলতেছে। এবার হাত ছেড়ে দেয়, আবার ডাকতে বলে বাবা দেখো আমি নাকি সুন্দর করে হাইটে যাইতে পারি, একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বন্ধু আমার ভাইরা এমন করে জামিলা বাবার সাথে ফুর্তি ফার্তা করতে করতে পাহাড়ের নিকটে চলে গেল। এবার উম্মে জামিল খেলাতে বসলেন। এখন বন্ধুগণ ওই জায়গায় কচি কচি পাথর বালু, আবার এই ছোট ছোট পাথরগুলো সব ওই জায়গায় রয়েছে। আমার বন্ধুগণ আমার ভাইরা কেন রাখলো রে বলে জামানায় জাহিলাতের মাধ্যমে এমন ঘটনা ঘটেছিল পরবর্তী কালে যেন আর কোন উম্মতে মুসলিমা এমন ঘটনা করে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা এবার জামিলা খেলার মাধ্যমে লিপ্ত হয়ে গেল। বাবা এবার ওই পাহাড়ের মাধ্যমে গর্ত করা শুরু করে দিলেন। যখন গর্ত করে পাথরগুলো সরিয়ে দেয়, এবার দাইয়ার উম্মে জামিলা ওই জামিলা বাবার মুখের দিকে তাকায় দেখে গাতা করতে যায় বাবার মুখখানা খামিয়ে গেছে। দূর থেকে দৌড়ে জায়গা বাবার হাতে যে কাপড়টা ছিল ওই কাপড়টা নিয়ে মুখটা মুছে দিয়ে বলে বাবা গো তুমি কেন এত কষ্ট করতেছো, তুমি যে কাতা করতেছো তোমার মুখখানা খামিয়ে গেছে, তুমি একটু দাঁড়ায় যাও আমি তোমার বেটি মুখখানা মুছে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু ভাইরা ওই জায়গায় বসে আছি, বাবার মুখখানা মুছে দিয়ে ওই জায়গায় দাঁড়িয়ে গেলেন। আর জিজ্ঞাসা করলেন বাবা তুমি এত কষ্ট করো কেন, কেন তুমি এত কষ্ট করতেছো? বলে বেটি রে তুই ঘুরে থাক, আমি কেন কষ্ট করতেছি সেটা আমি বুঝবো। এবার গাতা করে শুরু করলে পাথর গুলা দূরে চলে যান। এবার জামিলা অনেক দূর যায় খেলাধুলা করতে, আবার দূর করে আসে। আসার পরে দেখে ওই যে দাহিয়া কালবির চেহারায় ছিল দাড়ি রে, দাড়ির মাধ্যমে দেখে পালু হয়ে গেছে। এবার জামিলা ডাক্তার বলে বাবা গো তোমার না দেখি কাপড় নষ্ট হয়ে যাইতেছে বালু দিয়া, তোমার না দেখি দাড়ির মাধ্যমে বালু হয়ে গেছে, বাবা একটু দাঁড়াও আমি ওই বালুগুলা ছাড়াই দেই। বাবা গো আমি বালুগুলা তোমাকে ছাড়াই দিতেছি, তুমি কেন এত কষ্ট করো? দাহিয়া কালবের দয়া হলো না, মেয়েকে সরাইয়া দেয়া গাতা করলেন। গাতা ঘোরা যখন শেষ হয়ে গেছে এবার মেয়েটা দৌড় বেড়ে বলে আসছেন কথা নাই বাতা ওই মাসুম বাচ্চার উপরে কোনো দয়া হলো না রে, ধাক্কা দিয়া কবরে ফালাইল। ধাক্কা দিয়ে নতুন কবরে ফালাইয়া ওই যে পাথর ছিল পাথর দিয়ে মেয়েকে মারা শুরু করলেন। জামিলাকে যখন মারে পাথর যখন খায় জামিলা তখন ওই কুয়ার মধ্যে থেকে ওই গাথার মধ্যে থেকে ওই কবরের মধ্যে থেকে ডাকতে বলে বাবা তুমি আমাকে কেন পাথর দিয়ে মারতেছো? ও বাবা তুমি আমাকে কেন মারো? তোমার কি একটু দয়া হয় না? আমি তো তোমার বেটি। ওই দাইয়া কালবির দয়া হয় না রে। মেয়েটা বারবার করে কাঁদে আর বাবা বাবা বলে কোনো দয়া হইল না। এরপরে ডাক দেওয়া বন্ধ হয় না দেখে বড় একটা পাথর আইনা মেয়ের উপরে এমন করে আঘাত করলো বন্ধুগণ, মেয়েটা কবরের মধ্যে পড়ে গেল। কোনো দয়া নাই, কোনো মায়া নাই, কোনো মায়া আসলো না রে। যখন কবরের মধ্যে পড়ে গেছে গাতার মধ্যে পড়ে গেছে এবার জামিলা ডাকতে বলছে বাবা গো তুমি আমাকে মাইরো না, আমার জানটা তুমি ভিক্ষা দিয়ে দাও। তোমাকে এই জগতে যদি আমি পয়সা থাকি কারো সামনে যা তোমাকে বাবা বলে পরিচয় দিব না, তবু তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাইরো না। ওই কাইয়া কালবের দয়া হইল
মারতে মারতে মেয়েটাকে দাফন করে দিল। আমার বন্ধুগণ, এইটাই একটা আমার রাসূলের দরবারে যাওয়ার পরে যখন কালেমা পড়লেন, কালেমা পড়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবীর সব কথা ভুলে যেতে পারি, কিন্তু আমার কচি বাচ্চায় আমার কোলের বাচ্চাকে যে আমি পাথর দিয়ে মেরেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার বেটির কান্দনটা এখন পর্যন্ত আমার কানের মধ্যে বাজে, আমি ভুলতে পারি না ইয়া রাসূলুল্লাহ। নবীজি ডাকতে পারলেন না, দেখিয়া তোমার জীবনে গুনাহ কারণে পরে পরে আল্লাহ মাফ করে দিয়েছে, তুমি কেন বারবার করে তোমার ওই কচি বাচ্চার কথা তুমি মনে করো? তাইয়া কারণে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তার শুনাই দিলে দুইটা চারটা কথা আমি আপনার কাছে জানাইতাম। নবীজি আমার ডাকতে বললেন, হ্যাঁ তাইয়া কালবি, তুমি বলো কেমন করেছো, কি করেছিলা? তাইয়া কালবি ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তার মধ্যে যত ঘটনায় হয়ে থাক, কিন্তু মেয়েকে যখন আমি ওই কবরের মধ্যে ধাক্কা দিয়েছিলাম, মেয়েটা আমাকে লাশ মরতে বলেছিল, বাবা গো তুমি আমাকে মাইরো না, আমি দুনিয়াতে তোমাকে বাবা বলে কারো সামনে পরিচয় দিব না, তুমি আমার জানটা বাঁচাইয়া দাও। ইয়া রাসূলুল্লাহ, যখন আমার মেয়ে চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে আমাকে আব্বা আব্বা বলে ডাকতেছিল, এই পাশান্তরে আমার কোনো দয়া আসে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে গুনাহ মাফ করে দিয়েছে, কিন্তু আমি ওই ডাকটা সত্যি আমি ভুলতে পারি না। আমার বন্ধুগণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতেছিল রে, দুইটা চোখের পানি ওজরে ছেড়ে বলে, আল্লাহ, এমন নিষ্ঠুর মানুষ কোনদিন দুনিয়ায় হইতে পারে? আমার বন্ধুগণ, যাদের ঘরে বেটি আছে রে, বেটিকে তুমি ধমক দিও না, মাইরো না। তোমার বেটির জন্য তো তোমার রাসূল জান্নাতের কথা বলে গেছে। আমার বন্ধুগণ, হয় না, অনেক অনেক আমার বন্ধুরা আছে বৈরূপে শাস্তি দেয় বেটি হওয়ার জন্য, বেটি হওয়ার জন্য শ্বশুর শাশুড়িকেও গালি দেয়, স্ত্রীর সাথে তো মিলেই না, বিভিন্ন ধরনের ভয় ধমক দেয়। আল্লাহর রাস্তে যাদের বেটি আছে দুইটা হাত তুলে টিকে দেখাতে পারবে? কাদের কাদের বেটি আছে একটু হাত তুলে দেখান তো দেখি। নারে তাকবীর! আমার বন্ধুগণ, বেটিকে ভালোবাসা দেন, মোহাব্বত দেন, কেননা জান্নাতুল বাকির মাধ্যমে হযরতে ফাতিমাতুল জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের তিনটি মেয়ে একসাথে শুয়ে আছে। সুবহানাল্লাহ। জান্নাতুল বাকির মাধ্যমে কয়টা মেয়ে একসাথে শুয়ে আছে? তিন মেয়ে, রুকাইয়া, জয়নব, কুলসুম। দেখবেন জান্নাতুল বাকির মধ্যে যখন পুক পেলে ঢুকতে হয়, পুক পেলে ঢুকার পরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওই পাশে, ওনার পাড়টা হলো রাস্তা, ওই পেলে ঘুরে আসবেন, ঘুরে আসার পরে যখন আপনি বাড়াবেন দেখবেন বায়ে মোড়া আছে তিনটা কবর। সুবহানাল্লাহ। আর বলেন সুবহানাল্লাহ। এখানে এই তিনজন মেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুয়ে আছে। একটা হলো জয়নব, একটা হলো কুলসুম, আর একটার নাম হলো রুকাইয়া। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই মসজিদে কুবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে যাওয়ার পর সর্বপ্রথম মসজিদ বানাইলেন। আর আমার রাসূল ঘোষণা করে দিলেন, মসজিদে নববী থেকে যারা এই মসজিদে কুবায় যায় 2 রাকাত নামাজ পড়বে, আমার আল্লাহ তাদের আমল নামায় একটা হজে মকবুলের সওয়াব দান করবে। আমার বন্ধুগণ, ভাইরা, হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পরে খিলাফতের জামানা আসলেন আবু বকর, তারপরে আসলেন হযরত ওমর, তারপরে আসলেন হযরত উসমান রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দেখবেন মসজিদে কুবার পাশে এই যে ডানমুরা এমন দিয়ে হইলে পড়ছি ওখানে পড়ছি হইলে দক্ষিণ পাইলে আমার বন্ধুগণ নামাজ পড়তে হয় দক্ষিণ পাইলে এবার আমরা নামাজ পড়ি পশ্চিম পাইলে ওরা দক্ষিণ পাইলে কেন পড়ে আমরা কেন পশ্চিম পাইলে পড়ি বলে দুইটার মধ্যে পার্থক্য হলো এটা যে ওখান থেকে দক্ষিণে হইল কাবা আর আমাদের এখান থেকে কাবা হলে পশ্চিমে যার কারণে আমরা পশ্চিমের দিকে মাথা রাখা যার কারণে পশ্চিমের দিকে দাঁড়াই আমরা নামাজ পড়ি একবার আস্তে করে বলা যাবে কি সুবহানাল্লাহ ওই যে মসজিদের কথা বললাম ওই কুবা মসজিদের পিছনে দেখবেন ডান পাশে যায় নামাজ পড়বেন এই রাস্তাতে যায় এই রাস্তায় ঢুকবেন পশ্চিম দিয়ে যায় বাইরে হইলেন ওখানে আছে সেই কুয়া যে কুয়ার মাধ্যমে তোমার আমার রাসূলের আংটি হারাইয়া গেছে জোরে বলেন না সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ কি বাবা মুসলমানের দরকার আছে না নাই আমার বন্ধু ইতিহাস অনেক শুনেছেন কয়েকটা দেখা কথা বলতেছে খারাপ পেতেছেন আরো যদি 2-4 মিনিট দেরি হয় শুনবেন তো কারা কারা শুনবেন দেখি হাত তোলা তো দেখি মাশাআল্লাহ নারে তাকবীর আমার বন্ধুগণ ও বাবা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা মসজিদ বানাও মসজিদের জন্য একটা ইটা তুমি লাগায়া দিবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হীরা মুক্তার দ্বারায় তোমার জান্নাতের মাধ্যমে ইটা বানায়া দিবে তোমার ঘরের মধ্যে জোরে বলেন না সুবহানাল্লাহ তুমি আমি দুনিয়ার মাধ্যমে ইটা দিয়ে মসজিদ বানায়া দিব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের মাধ্যমে আপনার আমার কারণে হীরা মুক্তার ইটা বানায়া দিয়া আপনার আমার জন্য ঘরের ব্যবস্থা করে দিবে একবার জোরে বলেন না সুবহানাল্লাহ আমার রাসূল নিয়ে গেলেন আমি যখন মক্কা থেকে চলে আসলাম মদিনায় ওই মসজিদের সাথে প্রথম বানানো মসজিদ কেন বানানো হইলো বলে তোমরা যে ভাই ভাই তোমরা যে একজনের আরেকজনের সাথী তোমরা যে একজনের আরেকজনের বন্ধু এইটাকে পরিচয় করার জন্য আযান যখন হয়ে যাবে কারোর সাথে কোনো শত্রুতা নাই সব একসাথে পাশা গরিব ফকির ঠেলাওয়ালা সব এক লাইনে দাঁড়ায় আমার আল্লাহকে স্মরণ করবা জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আর ভাইরা যারা নাকি মসজিদ বানাইলে এই মসজিদের মাধ্যমে কুচি বাচ্চারা এই যে কোরআনে কারীম আমার সামনে আছে তারা আয়েশা কোরআনে কারীম তেলাওয়াত করবে তারা আয়েশা সূরা ফাতিহা পড়বে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই মসজিদের মাধ্যমে কুচি বাচ্চারা সূরা ফাতিহা তেলাওয়াত করে সূরা ফাতিহা তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিরামের মাধ্যমে যতদিন পর্যন্ত সূরা ফাতিহা পড়তে থাকবে মাসুম বাচ্চারা পড়তে থাকবে ওই কিরামের মাধ্যমে এই মাসুম বাচ্চাদের সূরা ফাতিহা পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাটা আযাব দিবে না একবার জোরে বলেন সুবহানাল্লাহ কয়টা আযাব থেকে বাঁচা যাবে 4টা আযাব কি বাবা তাহলে এই মসজিদের দরকার আছে তাই তো মসজিদ থাকলেই না কুচি বাচ্চারা এসে সূরা ফাতিহা তেলাওয়াত করবে কেন কথা বল না কেন হয় না নাই আমার বন্ধুরা ভাইরা মসজিদ গিয়ে যখন আপনি বানাতে যাবেন এই মাসুম বাচ্চারা যখন সূরা ফাতিহাটা তেলাওয়াত করবে আরেকটা কথা বলে যাব কাবা ঘরের পাশ দিয়ে যে আমরা তওয়াফ করি কাবা ঘরের মধ্যে কোন সূরাটা লেখা আছে এই সূরাটা কারা কারা শুনবেন ইনশাআল্লাহ হাত তুলে দেখা নারে তাকবীর এই সূরাতুন একটা আয়াত এই আয়াতটা তারাই শুধুমাত্র দেখতে পারে যখন নাকি কাবা ঘরের দরজা খুলে যারা ভিতরে ঢোকে তার মধ্যে এই আয়াতটা লেখা আছে ওই আয়াতটা ইনশাআল্লাহ সবার শেষে বলবো আপনারা মনে করে দেবেন ইনশাআল্লাহ যারা বলেন না ইনশাআল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা এই দোস্তরা
আমি বলতেছিলাম কচি কচি মাসুম বাচ্চারা যখন নাকি কোরআনে কারীম তেলাওয়াত করবে, সূরা ফাতিহাটা তেলাওয়াত করবে, 4টা আযাবের থেকে আমার আল্লাহ মাফ করে দিবে। শুধু এতটুকুই না, মসজিদে আয়েশা যে সমস্ত কচি কচি মাসুম বাচ্চারা ওই যে কোরআনে কারীম শিক্ষা করবে গো, এই সমস্ত মাসুম বাচ্চারা কিয়ামতের দিন যখন জান্নাতে যাবে, 4জন ব্যক্তি ছাড়া তারা জান্নাতে যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ জোরে ওয়ালা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুরা ভাইরা, এই মাসুম বাচ্চারা, এই মাসুম বাচ্চারা যখন নাকি এখানে এসে তেলাওয়াত করবে, এরা 4জন মানুষ সারা জান্নাতে যাবে না, এরা 4জন মানুষ সারা জান্নাতে যাবে না। 1 নাম্বার মানুষের জন্য ওই দিন আল্লাহর কাছে দাবি করবে। কি দাবি করবে তা কি জানেন? বলবেন রব্বুল আলামিন, আমরা জান্নাতের মাধ্যমে যাব, তবে আমাদের শর্ত আছে। বল কি শর্ত রে জান্নাতীবাসীরা, তোমাদের কি আবার শর্ত থাকে? বল হ্যাঁ আল্লাহ, আমাদের শর্ত আছে। বল কি শর্ত? বলে আমার দুনিয়ার মাধ্যমে 4জন বাবা আর 4জন আমার মা ছিল, ওই 4জন বাবা মা আমাকে না দেওয়া পর্যন্ত আমি জান্নাতে প্রবেশ করব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। না কয়জন? 4জন বাবা মা বানাবো দিনকে। দুনিয়াতে আমাদের বাবা মা কয়জন? 1জন না নাই? ওদেরকে কয়জন বানাবো? এই বাবা কয়জন? কোনটা দুনিয়া? কয়জন? 1জন। মাশাআল্লাহ, জ্ঞানী আছে। হুজুর বাড়িতে যায় হেরা, যার বেটি ডাললেন তার সাথে ওই কম কথা কয় না, যার বেটি ডাললেন তার কি কম। ও তাহলে হবাই আপনারা বললেন যে আব্বা হলো একটা বাড়ির দেওয়া বাবা, আর ওটা যারা আব্বা ওটা তো খুব ইয়ে করে ডাক্তার। আর হবাই আপনারা করতেছেন কি যে বাপ একটা। ধরা গেছে তাই না? ধরা গেছে। যাইকে ওদিকে যাবো না আমার বন্ধুগণের ভাইরা, খালি একটা ইশারা দিলাম যে বাপ কয়জন, তার মধ্যে থেকে আপনার বললেন 1জন আর একটা জন কইছি আমি ব্যক্তি দিয়ে স্বীকার করেন, এই 4টাই স্বীকার করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জান্নাতি ব্যক্তি বলবে, এই জান্নাতি সোয়ালিটা, এই জান্নাতি মেয়েটা, এই জান্নাতি বাচ্চাটা এবার বলবে আল্লাহ আমার বাবা মা আছে, তাকে তোমার দিতে হবে, তাকে তোমার দিতে হবে। সেটা হলো 1 নাম্বার আমার জন্মদাতা বাবা আর আমার জন্মদাতা মা। এদেরকে ছাড়া আমরা জান্নাতে প্রবেশ করব না। আমার আল্লাহ বলবে যা 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 যা, আমি তো বাবা মাকে দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আরেকজন বাবা এবং মা আছে গো, আমার আরেকজন বাবা এবং মা আছে। আমার আল্লাহ বলবেন তুই চাইলি কেবল, আমি তো এই মাত্র দিলাম, আবার ফিরে তুই কোনটা বাবা মা বানিয়েছিস, কোনটাকে তুই দাবি করিস? বলে হ্যাঁ আল্লাহ জানার পরও তো প্রশ্ন করবে। এই জান্নাতি ব্যক্তি তখন আবার জবাবে বলবে আল্লাহ আরেকজন আমার বাবা এবং মা আছে। বলে সেটা কে? বলে ওটা হলো আমার শ্বশুর আর শাশুড়ি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার তারপরে বলবে যা এটাও দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাও কি করে দিলাম? দিয়া দিল। এরপরে ওই ব্যক্তি জান্নাতের মাধ্যমে যাবে না। এরপরে আবার বলবে আল্লাহ আরেকজন আমার বাবা মা আছে, ওই বাবা মা কিনা দেওয়া পর্যন্ত আল্লাহ যাব না।
আল্লাহ জানা করে বলবে দুইটা নিলি আবার তৃতীয় নাম্বার প্রশ্ন করলি বলে হ আল্লাহ একটা দিতে বলে বলে সেটা কি বলে সেটা হইল আমার উস্তাদ আমার অন্ধ চোখটা যেই গুরুয়ে আমাকে ফোটাইয়া দিল আমি তোমার কালাম তেলাওয়াত করা শিখলাম গো ইনি হলো আমার বাবা আর ওনার স্ত্রী হইল আমার মা জোরে বলেন না সুবহানাল্লাহ নাই তুমি তিনজন হয়ে গেল চার নম্বরে দাবি করবে আল্লাহ শেষ দাবি শেষ দাবি আর করবো না আর করবো না আমার আল্লাহ ডাক দিয়ে বললাম তিনটা চাইলে তিনটাই দিলাম আবার পরে চতুর্থ নম্বরে কে রে আবার তুই কাকে ডাক দাও বলে হ্যাঁ আল্লাহ আমার শুনানোর বাবা এবং মা আছে ওই বাবা মাকে দেওয়ার পরে আর তোমার কাছে দাবি করবো না আর দাবি করবো না আল্লাহ বললেন কাকে রে আল্লাহ বলছেন তুই কাকে চাই বল এবারে মেয়েটা বলবে রব্বুল আলামিন এই ছেলেটা বলবে রব্বুল আলামিন আর একজন আমার বাবা এবং মা আছে সেটা হলো তারা আমি যেই ঘরে যাইয়া তোমার কালাম তেলাওয়াত করতাম গো তারা যদি আমার বসার ব্যবস্থা না করতো আমি তোমার কালাম পড়তে পারতাম না জোরে বলেন না সুবহানাল্লাহ আমি সকালবেলা তোমার কোরআনকে পড়তে যাই মসজিদের দিকে আমি যখন মসজিদের দিকে তেলাওয়াত করতে যাই পথের মাধ্যমে ঠান্ডা দিন মাঘ মাসের দিন পুষ মাসের দিন আমার পায়ের দিকে একজন যুবক ছেলে তাকায়া দেখে পায়ের মাধ্যমে আমার স্যান্ডেল নাই ঠান্ডায় হেঁটে হেঁটে যাচ্ছি ওই ছেলেটার এত দয়া হইল এত মায়া হইল আমাকে ডাকতে বলতেছে বাবা তুমি এত গরিব তোমার পায়ে দিকে স্যান্ডেল নাই চলো তো বাবা আমি তোমার জন্য একটা স্যান্ডেলের ব্যবস্থা করে দেই রব্বুল আলামিন আমি হেঁটে যেতে পারি না আমার ঠান্ডা লাগে ওই ঠান্ডাকে দূর করার জন্য যেই ব্যক্তি আমাকে সহায় করলো ওই ব্যক্তি হলো আমার বাবা আর তার স্ত্রী হলো আমার মা গো আল্লাহ তাদেরকে দিলেই তো আমি আর দাবি করবো না আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলবে যা 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 আমি তাদেরকেও তোদের সাথে দিয়ে দিলাম জোরে বলেন না সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা এই মুক্তবের ছাত্রের জন্য রে যারা নাকি মসজিদে এসে লেখাপড়া করার জন্য যারা নাকি কোরআন কারীম তেলাওয়াত করে শুধু কোরআন কারীম তেলাওয়াত করা হবে না এই মসজিদের ভিতরে আল্লাহর জিকির হবে এই মসজিদের ভিতরে আল্লাহ বলা নামাজ পড়বে এই মসজিদের ভিতরে আল্লাহর ওলি এসে নামাজ পড়বে কত কত বন্ধু থাকবে সেজদায় পড়ে আল্লাহর কাছে কান দিবে কত কত মানুষ আসবে তারা জামাতে সেই জায়গায় আল্লাহর জিকির করবে কত কত মানুষ এমন থাকবে গুপ্ত ভাবাইসা ওই ঘরের মধ্যে বৈশা রে উনানায় বিনয় করে দুইটা চোখের পানি এমন ভাবে ফলাবে আল্লাহ জীবনে যা করেছিলাম তুমি সবগুলো মাফ করে দাও আমার বন্ধুগণ আর ভাইরা যে বন্ধুরা মাথার ঘামের পায়ে ফালাইয়া এই কষ্টের টাকা দিয়ে ওই জায়গাটার ব্যবস্থা করেছিল রে বাবা ও বাবা তাদের জন্য আমার আল্লাহ ওই দিনকে তাদের সাথে জান্নাতে দিয়ে দিবে সূরা বলেন না সুবহানাল্লাহ ইন্না আউলিয়াল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন এবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা অনেক কথা বললাম রে বাবা অনেক কথা বললাম যারা নাকি মুক্তবে এসে লেখাপড়া করবে তাদের ফজিলতের কথা বললাম আর যারা দান করবে তাদের ফজিলতের কথা বললাম এখানে কোনো বন্ধু আছে নাকি এই মসজিদ ঘরটাকে নির্মাণ করার জন্য এই মসজিদ ঘরের জন্য ওয়াল বাকি আছে ইলেকট্রিক পিছর পায়খানা বাকি আছে কোনো বন্ধু আছে নাকি একজন নয় দুইজন নয় আমি এতগুলো মানুষের মাধ্যমে কোন ভাগ্যবতী
মানুষের কাছে যাইতেছি, কাউকে আমি নাম ধরে বলতেছি না, কাউকে আমি উদ্দেশ্য করে বলতেছি না। কোনো বন্ধু কোনো ভাই আছে নাকি গো এই জায়গায় দেওয়াল বানাতেও হবে? বরং তো কোনো বাবাই আছে এমন মসজিদের ঘরটাকে হেফাজত করার জন্য রে দেওয়াল বানাতে হবে, সর্বপ্রথম 1000 ইটা দিতে পারবে? আছেন কোন বন্ধু? আলহামদুলিল্লাহ, আসেন, মাশাআল্লাহ, মুসাফা করেন। আমি কেবল আসলাম আল্লাহ রহমতের দরজা থেকে। আসেন, মুসাফা করে আসেন ভাই, আসেন আসেন, একটু মুসাফা করবো। আলহামদুলিল্লাহ, একজন আল্লাহ বান্দা বানাই গেছে 1000 ইটা দেবে। সকলে